আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও সুস্থ আছি। সো গাইজ, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, ক্লোন আপডেটের মাধ্যমে কিভাবে আপনারা আইডিগুলো ডিসেবল করতে পারবেন, স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আজকে বুঝিয়ে দেবো। এবং ক্লোন আপডেট কিভাবে আমি কোথা থেকে বার করি বা কোন ক্লোন আপডেট বেশি কাজ করে, সো এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করব। তারপর আপনাদেরকে ক্লোন আপডেট টিক্সটা দিব, আজকের ক্লোন আপডেট টিক্সটা। আর আপনাদের আইডিগুলো কেন ডিসেবল হইতেছে না এই বিষয় নিয়েও আমি কিছু কথা বলবো। সো সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবা, আর ভিডিওর লাস্টে আমি কিন্তু ক্লোন আপডেট টিক্সটা দিয়ে দিব। আর গাইস, আমার এদিকে একটু বেশিরভাগ একটু বাতাস আসতেছে, তো সবাই ম্যানেজ করে নিবা। যেহেতু আমি গতকালকে আমার চ্যানেলে বলছি যে রেগুলারলি আমার চ্যানেলে ক্লোন আপডেট টিক্স ভিডিও দিব, ঠিক আছে? সো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ কন্টিনিউ রেগুলারলি কিন্তু আমি ভিডিও আপলোড দিব। সো যদি আমি দেখি যে আমার চ্যানেলে বেশি একটা ভিউ আসতেছে, তাহলে 2টা করে ভিডিও আপলোড দিব, বিভিন্ন টিক্স নিয়ে। আর যদি দেখি যে বেশি একটা ভিউ আসতেছে না, তাহলে আমি একটা ভিডিও আপলোড দিব, ঠিক আছে? সো গাইস, এখন মূলত কথা হইতেছে যে বর্তমান অনেকেই কিন্তু এমবাসি করে কিন্তু আপনাদের যেই পার্সোনাল ইনফরমেশনগুলো আছে, যেমন নাম, তারপর প্রোফাইল পিকচার, সেগুলো কিন্তু আপনারা নামাইতে পারেন না, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করছে যে ভাইয়া, এমবাসি কইরা কোনো রকম কিছু নামানো যায় না, ঠিক আছে? কোনো রকম প্রোফাইল পিকচার, নাম, এগুলো কপি করা যায় না, বায়ো কপি করা যায় না, ঠিক আছে? অনেকেই আমার বলছেন যে ভাইয়া এই প্রবলেমটার সমাধান অবশ্যই দিবেন। সো আমি যে কোনো একটা আইডি নিতেছি, ঠিক আছে? যে কোনো একটা আইডি নিতেছি, যে আইডির নাম এবং নিকনেম আছে, ঠিক আছে গাইস, আপনাদের বোঝানোর ক্ষেত্রে। সো স্যাম্পল যেমন ধরেন আমার এই আইডিটা, ঠিক আছে? এই আইডিটার নাম এবং নিকনেম সব আছে। সো স্যাম্পল আমি প্রথমে কি করব, আপনাদেরকে প্রথমে ছোট একটা স্টেপ আমি দেখাই দেবো, যে স্টেপের মাধ্যমে আপনারা প্রোফাইল পিকচার এবং নাম, বায়ো, নিকনেম এগুলো আপনারা নামাতে পারবেন, ঠিক আছে? সো সবাই কি করবেন, আপনাদের যে আইডিটা আছে, আইডিতে আপনারা পোস্ট করে দিবেন। পোস্ট করে ফার্স্টে আপনারা কভার পিকচারে যাবেন, ঠিক আছে গাইস? কভার পিকচারে গিয়ে আপনারা অবশ্যই কি করবেন, এই জায়গা থেকে একটা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে? তারপর স্ক্রিনশটে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কি করবেন, এডিট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? বা আপনারা ফোন থেকেও এডিট করতে পারেন, ক্রপে ক্লিক করবেন। এরকমভাবে আপনারা কি করবেন, আপনাদের কভার পিকচারটা কিন্তু সেভ করতে পারবেন, ঠিক আছে? তারপর এরকমভাবে আপনারা কি করবেন, প্রোফাইল পিকচারটাও সেমভাবে আপনারা এরকমভাবেই কিন্তু স্ক্রিনশট মেরে আপনারা কিন্তু প্রোফাইল পিকচারটাও নিতে পারবেন। এখন গাইজ কথায় আসি, আপনারা বায়ো, নিকনেম এগুলো কিভাবে আপনারা সেভ করবেন, ঠিক আছে? এর জন্য স্যাম্পল একটা ছোট স্টেপ আছে, আমি দেখাই দিতেছি। আপনারা কি করবেন, আপনাদের যে লিঙ্কটা আছে, এই জায়গায় দেখেন যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে ক্লিক করবেন, সরাসরি লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলে গাইজ সরাসরি আপনাদের একটা ব্রাউজারের মতো একটা সিস্টেম ওপেন হবে। একটু ওয়েট করেন, দেখতে পারবেন। আসলে গাইস, এই জায়গায় তোমাদের অবশ্যই ক্রোম ব্রাউজারে একটা কিন্তু আইডি লগইন থাকা লাগবে। সো আমি এই স্টেপ বাদ দিলাম। তারপর কি করবা, তোমরা স্যাম্পল ক্রোম ব্রাউজারের লিঙ্কটা কপি করে, আমি দেখাই দিতেছি, লিঙ্কটা কপি করে তোমরা স্যাম্পল এই জায়গায় সার্চ বারে তোমাদের লিঙ্কটা পেস্ট করে দিবা, ঠিক আছে? পেস্ট করে সরাসরি তোমরা কি করবা, তোমাদের লিঙ্কে প্রবেশ করবা। বর্তমান ফেসবুক আপডেটে কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে? অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে, বারে বারে বলতেছে যে আইডি লগ ইন করতে। সো আমি একটা আইডি লগ ইন করতেছি। আসলে গাইস, দেখা যায় যে আপনাদের পার্সোনালিটি প্রবলেমের কারণে দেখা যায় অনেক ফেসবুকের আপডেট চেঞ্জ হইতেছে, বিভিন্ন পার্সোনাল দিকও চেঞ্জ হইতেছে। সেই কারণে দেখা যায় ফেসবুক অফিস কী করছে, আপনাদের এই বিভিন্ন সিস্টেমগুলো চেঞ্জ করে দিতেছে। সো সবাই ম্যানেজ করে নেবেন। সো তারপর গাইস, একটা আইডি লগ ইন করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আপনার নামে ক্লিক করে ধরে রাখবেন, ঠিক আছে? নামে ক্লিক করে ধরে রাখলে, ট্যাপ করলে কিন্তু আপনারা কপি করতে পারতেছেন, ঠিক আছে? কপি করলেন, তারপর নিকনেমে ট্যাপ করলেন, কপি করতে পারতেছেন, ঠিক আছে? তারপর আপনারা বায়োতে ট্যাপ করলেন, ঠিক আছে গাইস? বায়োতে ট্যাপ করলে কিন্তু স্যাম্পল আপনারা কি করতে পারতেছেন, আপনাদের বায়ো, নিকনেম, অ্যাডওয়ার্ক যা আছে আপনারা কিন্তু কপি করতে পারতেছেন। সো গাইস, এখন দ্বিতীয় স্টেপে আসি আপনাদের ক্লোন আপডেট ট্রিক্স নিয়ে, ঠিক আছে? আজকে যে আপডেটটা দিব,
আসলে আজকের আপডেটটার মাধ্যমে আপনারা কিন্তু আইডিগুলো ডিসেবল করতে পারবেন। আমি সুন্দর করে উল্লেখ করে দিছি। এই জায়গায় আপনারা দেখতেছেন যে ফিডব্যাকের ক্ষেত্রে একটা ক্লোন করলেই হবে, ঠিক আছে। মানে আপনারা যদি আইডিগুলো ফিডব্যাক করেন, ফিডব্যাকের ক্ষেত্রে আপনারা ক্লোন করেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ক্লোন করলে কিন্তু আপনাদের আইডিগুলা উড়বে, ঠিক আছে। আর যদি আপনারা এমনিতে স্ট্রং আইডিগুলা ডিসেবল করতে চান, যেগুলা ফিডব্যাক, ঠিক আছে, সেই সব আইডি ডিসেবল করতে হলে কম করে 2 থেকে 3টা আইডি, মানে 2 থেকে 3টা ক্লোন করতে হবে অবশ্যই, মাস্ট বি। কিন্তু আপনাদের 2 থেকে 3টা ক্লোন করতে হবে। তারপর আপনারা ক্লোনে রিপোর্ট করবেন। তারপর স্যাম্পলভাবে আপনারা প্রত্যেকবারের মতোই 20 থেকে 25টা আইডি দিয়ে ফ্যাক দিয়ে নেবেন। আর আমি জানি মোটামুটি সবার কাছে আইডি থাকবে, আর সমস্যা নেই, ফ্যাক বেশি না দিতে পারলেও প্রবলেম নাই। তবে গাইস, এইবার যে আপডেটগুলো আসছে আইডি ডিসেবলের, কম করে হলে আপনারা রিপোর্ট করার পর কিন্তু আইডিগুলো ডিসেবল হয়, কিন্তু মোটামুটি একটু লেট হয়, ঠিক আছে। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। দেখা যায় আপনারা রিপোর্ট করে বার হয়ে গেলেন, পরবর্তীতে আপনাদের আইডিগুলো কিন্তু ডিসেবল হবে, সাথে সাথে কিন্তু এখন ডিসেবল হইতেছে না। কারণ গতকালকে আমি একটা আইডি ধরছিলাম, দেখা যায় আমি আইডিটা রিপোর্ট করলাম, প্রায় 1 ঘন্টার মতো রিপোর্ট করলাম, দেখে যে আইডিটা উড়ে নাই। তারপরে 2 ঘন্টা পর আমি ডুইকে দেখলাম যে আইডিটা সাদা। মানে ফেসবুক অফিস বর্তমান অনেক স্ট্রং হয়ে গেছে, তারা পর্যালোচনা করতে একটু সময় নিতেছে। সো এগুলা ভাবার কিছু নাই, তোমরা কি করবা, রেগুলারলি আপডেট দিবা, আপডেট দিয়ে তোমরা কাজ করবা, ইনশাল্লাহ আইডি উড়বে। আর তারপরে যদি কারো কোনো রকম প্রবলেম হয় আপডেট নিয়ে, তাহলে কমেন্ট করবা যে ভাই এই বিষয়টা বুঝতে পারি নাই, ক্লিয়ার করো। আর যাদের এমবাসিক বিষয়টা প্রবলেম ছিল, তারা হয়তো বা বিষয়টা এখন সলভ হয়েছে, কিভাবে তোমরা বায়ো নিকনেম এবং তোমাদের প্রোফাইল পিকচারগুলো নামাবা, ঠিক আছে। স্যাম্পল পদ্ধতিতে কিন্তু আমি দেখাই দিছি। সো গাইস, সবাই ট্রাই দাও, আইডি ইনশাল্লাহ উঠবে, ঠিক আছে। আর যেভাবে আমি স্টেপগুলো বলছি সেমভাবে কাজ করো, ইনশাল্লাহ আইডিগুলো উঠবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।